প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা বীজগাণিতিক রাশি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। বোর্ডে দেখো সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে। এত তোমরা এটা খাতায় তুলে ফেলো, ঝটপট খাতা তুলে ফেলো। পি এর মান নির্ণয় করো। দেখাও যে p to the 6 minus 1 by p cube equal এত। এটা তোমরা খাতায় তুলো, তুলে নাও। কয়ের সমাধান, কয়ের সমাধান। এটা কিন্তু তোমার উদ্দীপকে দেওয়া আছে, এই জিনিসটা আমার উদ্দীপকে দেওয়া আছে। সুতরাং আমরা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। কি পাই? p square equal 7 plus 4 into square root 3 বা p square equal, দেখো এটা যদি আমি 2ab বানাই, 2 into এখানে b ধরো 3, এর সাথে কি গুণ করলে 2 গুণ করলে 4 হবে। দেখো এই 4 স্কয়ার রুট 3 এটাকে আমরা এভাবে ভাঙতে পারি। 4 স্কয়ার রুট 3 কে ভাঙতে পারি কি 4 স্কয়ার রুট 3 ইকুয়াল 2 into 2 into স্কয়ার রুট 3। এই জায়গা থেকে আমরা ধারণা নেব কোনটা a এবং b ধরবো। যেহেতু আমার স্কয়ার আছে এখানে একটা সূত্র করতে পারবো। সেই ক্ষেত্রে আমি a যদি ধরি 2 কে, b হইব স্কয়ার রুট 3 অর্থাৎ b স্কয়ার রুট 3 আর a হবে 2। ওই দেখো এখানে মিলে যাবে, 2 দুগুণে 4, 4 স্কয়ার রুট 3 স্কয়ার রুট 3। এইটা মিলানোর জন্য মূলত এটা করা। আসো a বলতে আমি 2 কে বলছি, এইজন্য 2 স্কয়ার প্লাস স্কয়ার রুট 3 হোল স্কয়ার প্লাস সূত্রে 2 অঙ্কের আমার a অঙ্কের b। বা এখন দেখো 2 দুগুণে 4, 3 স্কয়ার রুট 3 হোল স্কয়ার মানে 3, 3 আর 4 এ 7 আর 2 দুগুণে 4, 4 স্কয়ার রুট 3 স্কয়ার রুট 3 অর্থাৎ যা এটা তা। জাস্ট একটু নমুনা পরিবর্তন। p স্কয়ার ইকুয়াল লিখতে পারি 2 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার। তার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্র। বা এখন এটাকে বর্গমূল করলে পাবো p ইকুয়াল, এটাকে বর্গমূল করলে পাবো 3। অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গ করছি, বর্গ করার কারণে আমরা এটা পাইছি। এটা হলো p এর মান। এখন p এর মানটা লিখে রাখো। p সমান কত? 2 প্লাস স্কয়ার রুট 3। এটা কয় পাইছি? আমার কয় চাইছেও p এর মান, আমরা p এর মান পেলাম। এবার বলছে খ, এর সমাধান করি। খ বলছে দেখাও যে p to the power 6 minus 1 by p cube equal 30 square root 2, 30 square root 3, 30 square root 3
দেখো ক হতে কি পাই আমরা, ক হতে পাই কি পেয়েছি, ওই যে p ইকুয়াল এত, অর্থাৎ p ইকুয়াল 2 প্লাস স্কয়ার রুট 3। সুতরাং 1/p কেন বললাম, যখন আমরা এই p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব দেব, তখন আমরা লিখব p টু দি পাওয়ার 6/p কিউব মাইনাস 1/p কিউব। এরপর এটা কাটলে হবে p কিউব মাইনাস 1/p কিউব। এখন এটা সূত্র যখন করব তখন p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3p ইনটু 1/p আর p মাইনাস 1/p পাবো, এটা পাবো। দেখো এটা ভাঙলে কিন্তু আমরা এটা পাবো, এই কারণে আমরা এর মান নির্ণয় করে নেব। আর এর মান নির্ণয় করতে 1/p এর মান দরকার, p মাইনাস 1 p এর মান আমার আছে। এখন যদি 1/p এর মান বার করি তাহলে আমরা p মাইনাস 1/p এর মান পেয়ে যাব। সমান মনে মনে এটা নিচে 1 ছিল, এটা নিচে 1 ছিল, মনে মনে এটা কিন্তু মনে মনে ছিল, আছে আছে। এখন যখন এটার ব্যস্তানুপাত করলাম, মানে নিচেরটা উপর নিচে উপরটা নিচে নিছি, ঠিক একই ভাবে উপরে 1 যাবে আর নিচে চলে আসবে 2 প্লাস স্কয়ার রুট 3। আর যদি না পারো 1/p, তার মানে 1p এর মান p এর মান। এখন এটা কিন্তু একটা অমূল সংখ্যা হলো, এভাবে নিচে অমূল সংখ্যা হলে এটা রাখা যাবে না, অবশ্যই তাকে মূল সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো স্কয়ার রুট 3 একটা অমূল সংখ্যা, তার সাথে কোনো কিছু যোগ করলে বা বিয়োগ করলে সেটা অমূলতে থেকে যায়। এজন্য এখানে 2 প্লাস স্কয়ার রুট 3 একটা অমূল সংখ্যা, তাকে আমাকে মূলক বানাইতে হবে, এটা চিন্তা করতে হবে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষ অর্থাৎ হর ও লবকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করবে। হরের অনুবন্ধী হলো 2 প্লাস স্কয়ার রুট 3 অনুবন্ধী হলো 2 মাইনাস স্কয়ার রুট 3, 2 প্লাস স্কয়ার রুট 3 আর 2 মাইনাস স্কয়ার রুট 3 দ্বারা উপর নিচে গুণ করলাম, অর্থাৎ a প্লাস b এর অনুবন্ধী কি a মাইনাস b, এটা এটার অনুবন্ধী। 1 দিয়ে গুণ করো, 2 মাইনাস স্কয়ার রুট 3 গুণ করলে a প্লাস b ইনটু a মাইনাস b, দেখুন এটা একরকম, এটা একরকম, শুধু চিহ্নের পরিবর্তন। তাহলে বলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, তার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 2 মাইনাস স্কয়ার রুট 3 আর নিচে থাকে দেখো 2 2 গুণে 4 আর স্কয়ার রুট 3 ইনটু স্কয়ার রুট 3, তার মানে হলো 3। স্কয়ার রুট 3 আর স্কয়ার রুট 3 মিল গুণ করলে হয় 3। এখন এখানে 2 উপর 2 মাইনাস স্কয়ার রুট 3, নিচে হলো 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1, 1 দিয়ে আবার এটাকে ভাগ করলে হবে 2 মাইনাস স্কয়ার রুট 3, অর্থাৎ 1/p ইকুয়াল আমরা পেয়ে গেলাম 2 স্কয়ার রুট 3। এখন এদিকে তুমি p ইকুয়াল 2 প্লাস স্কয়ার রুট 3 পাইছো, আর 1/p এর মান পাইলাম কত, 2 মাইনাস স্কয়ার রুট 3। এবার আমাদের বাম পক্ষে যাই, বাম পক্ষে কি বলছে, বাম পক্ষে বলছে p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব। ভাঙবো এটাকে, p টু দি পাওয়ার 6 এর নিচে p কিউব আছে, মাইনাস মাইনাস 1 এর নিচে আবার p কিউব আছে, p কিউব কি হয় দেখো, বেস একরকম একটা লিখলাম, যেহেতু ভাগ আছে পাওয়ার গুলো বিয়োগ হবে, অর্থাৎ উপরটা থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে, 6 থেকে 3 গেলে থাকে 3 মাইনাস 1/p কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারি আবার p কিউব মাইনাস 1/p হোল কিউব, দেখো লিখতে পারিনি, তাহলে হয়ে গেল a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো আমাদের একটু
আমরা মনে হয় একটু কাজ করে রাখার দরকার ছিল। আচ্ছা আমরা একটু কাজ করে নেই, এটা পরে করব, আগে একটু কাজ করে নেই। সেটা হলো p মাইনাস 1/p। সুতরাং p মাইনাস 1/p এর মান হবে 2 প্লাস স্কয়ার রুট 3 মাইনাস 2 প্লাস মাইনাস স্কয়ার রুট 3, অর্থাৎ p এর মান লিখলাম 1/p এর মান লিখলাম। তার মানে হলো এই যে আমার আসতেছে p মাইনাস 1/p, তার মান আমার নির্ণয় করে নেব আগে। নিলাম p এর মান 1/p এর মান 1/p এর মান, মাঝে মাইনাস মাইনাস। এখন চিহ্নের পরিবর্তন প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, যা আছে তা হয়ে যাবে। মাইনাস দিয়ে করলে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার রুট 3। এখন এটা কাটা, তার মানে 2 স্কয়ার রুট 3, অর্থাৎ p মাইনাস 1/p এর মান আসছে এত। এখন রাইট হ্যান্ড সাইডে আছে আমার কি p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব সমান p টু দি পাওয়ার 6/p কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল, ভাগ করো। অবশ্যই বেস একরকম একটা, 6 থেকে 3 গেলে 3 মাইনাস 1/p কিউব। এটা সূত্র করে নাও, মানিনের সূত্র করতে গেলে p কিউব মাইনাস 1/p হোল কিউব এভাবে লেখা যায় না? তাহলে এটার সূত্র লেখো a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b, a মাইনাস b। এবার আসি p মাইনাস 1/p এর মান ছিল 2 স্কয়ার রুট 3। দেখো খাতা দেখো, এটা কি না? এখন এখানে বসিয়ে দাও, এই জায়গায় 2 স্কয়ার রুট 3, উপরে আছে কিউব কিউব প্লাস প্লাস 3, p কেটে দাও, তাহলে 3 একে 3, আর এটার মান হলো 2 স্কয়ার রুট 3। এখন এটা ক্যালকুলেশন করলে দেখো 2 স্কয়ার রুট 3 ইনটু 2 স্কয়ার রুট 3 ইনটু 2 স্কয়ার রুট 3 হবে, অর্থাৎ 2 স্কয়ার রুট 3 হোল কিউব ইকুয়াল হলো এটা। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 স্কয়ার রুট 3 আর স্কয়ার রুট 3 মিলে হলো 3, আরেকটা স্কয়ার রুট 3 আছে, স্কয়ার রুট 3, 3 এটা 24 স্কয়ার রুট 3, 24 স্কয়ার রুট 3 প্লাস প্লাস 3 দুগুণে 6 স্কয়ার রুট 3, তার মানে হলো 13 স্কয়ার রুট 3। আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব ইকুয়াল এত দেখানো হলো। প্রিয় ছাত্ররা, শিক্ষার্থীরা তোমরা গয়ে আসো, আশা করি বুঝতে পারছো। এটা গয়ে যায়, গয়ে বলছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইকুয়াল 724। এখন মনে রাখবে p টু দি পাওয়ার 5 বলা যায় p স্কয়ার ইনটু p কিউব, এটা গুণ করলে এটা আসে। আবার 1/p টু দি পাওয়ার 5 যদি বলি, তাকে বলতে পারি 1/p স্কয়ার ইনটু 1/p কিউব।
বুঝা গেছে? এই কারণে আমরা কি করব, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মান আনবো, আর একটা আনবো পি কিউব প্লাস 1 বাই পি কিউব এর মান আনবো। কারণ ওই যে তোমার পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 আছে, এরপর যদি আমরা গুণ করতে পারি তাহলে এরকম কিছু আসবে। আসো দেখো, তুমি কয়ে পাইছো, ক হতে পাই কি পাইছো, p ইকুয়াল টু প্লাস স্কয়ার রুট 3, আর ক্ষয়ে পাইছো হতে পাই কি পাইলা 1 বাই p ইকুয়াল 2 মাইনাস স্কয়ার রুট 3। এখন সুতরাং p প্লাস 1 বাই p এর মান কত হবে, তা হবে 2 প্লাস স্কয়ার রুট 3 প্লাস 2 মাইনাস স্কয়ার রুট 3। তাহলে কত হয় 2 প্লাস স্কয়ার রুট 3 প্লাস 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 স্কয়ার রুট 3 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার রুট 3। এখন এইটা এটা কেটে যায়, তাহলে আমরা কি আসে এখানে 2 আর 2 গুণ যোগ করলে 4, অর্থাৎ p প্লাস 1 বাই p ইকুয়াল 4 আসছে। তাহলে আমরা এখন লিখতে পারি ওই যে বললাম p টু দি পাওয়ার 5 ইকুয়াল p স্কয়ার ইনটু p কিউব, 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল 1 বাই p স্কয়ার ইনটু 1 বাই p টু দি পাওয়ার 3 মানে কিউব। এখন গুণ করলে এক একে 1 p স্কয়ার আর p কিউবে গুণ করলে p টু দি পাওয়ার 5। এই জন্য আমরা কি করব, সুতরাং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান আগে আনবো, আরেকটা আনবো p কিউব প্লাস 1 বাই p কিউব এর মান। তার সূত্র হলো p স্কয়ার প্লাস 1 বাই p হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 অঙ্কের a অঙ্কের b। সমান দেখো আমরা p প্লাস 1 বাই p এর মান পাইছি 4 হোল স্কয়ার মাইনাস এটা কাটো 2 একে 2, 4 4 16 মাইনাস 2 ইকুয়াল 14। মনে রাখবে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল 14 পাইছি। এবার আসো p কিউব প্লাস 1 বাই p কিউবের মান আনি, তা হলো p হোল কিউব প্লাস 1 বাই p হোল কিউব, a কিউব প্লাস b কিউবের মান সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a মাইনাস a প্লাস b। এখন এটার মান কত 4 হোল কিউব মাইনাস মাইনাস p p কেটে দাও 3 একে 3, আর ওটার মান হলো p প্লাস 1 বাই p এর মান হলো 4, 4 4 16 464 বিয়োগ 12 2 5 52। তাহলে আমরা p কিউব প্লাস 1 বাই p কিউবের মান পাইছি 52। এখন আমাদেরকে বলছে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 ইকুয়াল
724 তাহলে আমরা লিখব p to the power 5 plus 1 by p to the power 5 সরি আমরা যদি বলি p square plus 1 by p square into p cube plus 1 by p cube অর্থাৎ এটা গুণ করলে কিন্তু 5 আসে p square p cube এ p to the power 5 আবার 1 by p square 1 by p cube এ গুণ করলে 1 by p to the power 5 হয় ইকুয়াল এটার মান কত 14 মানে 14 ইনটু এটার মান হলো 52 দেখো এটার মান হলো 14 এটার মান হলো 52 এই 52 বা গুণ করে দাও p to the power 5 এটা গুণ করো p to the power 5 প্লাস প্লাসে প্লাস p স্কয়ার উপরে p কিউব নিচে এটা দিয়ে এটা গুণ করো 1 এর সাথে p স্কয়ার আর বাকি p কিউব প্লাসে প্লাসে প্লাস এটার সাথে এটা গুণ করলে 1 এ আর p কিউব আর নিচে হলো p স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 1 বাই p স্কয়ার আর p টু দি পাওয়ার p কিউবে p টু দি পাওয়ার 5 ইকুয়াল গুণ করো 52 40 4 দুগুণে 8 4 পাঁচা 20 শূন্য দাও 2 একে 2 5 একে 5 8 2 7 অর্থাৎ 7 2 8 728 বা এবার p টু দি পাওয়ার 5 টা একসাথে আনো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 প্লাস এখানে ইয়া করলে হয় 1 বাই p প্লাস এটা দিয়ে এটা কাটলে হয় p স্কয়ার সরি p থাকে p স্কয়ার p কিউবে p আনলাম 2 3 পাওয়ার থেকে 1 পাওয়ার গেলে 2 পাওয়ার ইকুয়াল 7 to 8 বা p to the power 5 plus 1 by p to the power 5 এখন এটাকে এরকম লেখা যায় না দেখো p plus 1 by p লেখা যায় কিনা এটা এদিকে নিলাম ওইটারে প্রথমে এদিকে নিয়ে আসলাম সমান 7 to 8 অর্থাৎ 728 বা p to the power 5 plus 1 by p to the power 5 দেখো তো এটার মান 4 কিনা p plus 1 by p এর মান 4 পাইছি না 4 7 to 8 সুতরাং p to the power 5 plus 1 by p to the power 5 equal এখন এই 4 ওইদিকে নিয়ে যাও নিয়ে গেলে 724 থেকে বিয়োগ হবে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে তখন থাকবে 724 প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আবারও আমরা নতুন অঙ্ক নিয়ে আসবো ততক্ষণে তোমরা এগুলো করবে ভালোভাবে করবে আশা করি দুর্বলতা কেটে যাবে আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ